গল্পের শুরুতে আমরা অলি নামের এক ছোট্ট পুকুকে দেখা যায়। সে তার পরিবারের জন্য শুটি অর্থাৎ ফলির মতো খাবার সংগ্রহ করছিল। হঠাৎ তার সামনে জ্যাবিন প্রজাতির একটি পাখি এসে হাজির হয়। জ্যাবিনরা পুকুদের চিরশত্রু। পাখিটি অলির ওপর আক্রমণ করে আর বেচারা অলি প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। এরপর দৃশ্য বদলে যায়। অলি নিজের সম্পর্কে বলতে শুরু করে। সে জানায় নতুন কিছু জানার এক অদম্য কৌতূহল সবসময় তার মধ্যে ছিল। পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে জানতে সে ভীষণ আগ্রহী ছিল। একদিন কৌতূহলের বশে সে সমুদ্রের ভেতরে চলে যায়। সেখানে নানা রকম প্রাণীর সঙ্গে তার দেখা হয়। সেই সমুদ্রেই তার পরিচয় হয় বুগল নামের এক বিশাল মাছের সঙ্গে। পুরো সমুদ্রে বুগল ছিল একমাত্র এমন বড় মাছ। মাছটি যখন অলির দিকে এগিয়ে আসছিল তখনই তার বাবা এসে তাকে টেনে সমুদ্রের বাইরে নিয়ে আসেন। এরপর বকাঝকা করতে করতে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। বাড়িতে তার মা তাকে আদর যত্ন করেন, কারণ অলি ছিল তাদের একমাত্র সন্তান। তার বাবা তাকে বলেন, তুমি কখনো দ্বীপ ছেড়ে বাইরে যাবে না, আমরা একসঙ্গে থাকলেই নিরাপদে থাকব। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। অলি খুব সহজে সবাইকে বিশ্বাস করত। সে কাউকে ভয় পেত না। তাই তার বাবা বললেন, তোমাকে সেই গল্পটা আবার শুনতে হবে। গল্পটা শোনার পর আর কখনো একা একা জঙ্গলে ঘুরবে না। ঠিক তখনই অলির দাদি এসে হাজির হন। তিনি অলিকে এক পুরনো গল্প শোনাতে শুরু করেন। অনেক বছর আগে জঙ্গলের সব প্রাণী মিলেমিশে শান্তিতে বাস করত। কিন্তু একদিন হঠাৎ করে সেখানে নেকড়েদের আগমন ঘটে। তারা শান্তিতে থাকার জন্য আসেনি, এসেছিল অন্য প্রাণীদের ওপর আধিপত্য বিস্তার করতে। তারা প্রতিদিন প্রাণীদের শিকার করত এবং খেয়ে ফেলত। ফলে পুরো জঙ্গলে ভয় ছড়িয়ে পড়ে। তখনই একদিন সেই জঙ্গলে আগমন ঘটে মহান ঝুদের। তারা এত বিশাল ছিল যে তাদের শরীরেই যেন একটি বন লুকিয়েছিল। তারা জঙ্গলের প্রাণীদের জাদুকরী আলোকিত কুড়ি উপহার দেয়। এই কুড়িগুলোর অসীম শক্তি ছিল। এগুলোর সাহায্যে প্রাণীরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারত। এর ফলে প্রাণীদের ভয় দূর হয়ে যায় এবং তারা আবার সুখে শান্তিতে বসবাস শুরু করে। কিন্তু নেকড়েরা যখন এই খবর জানতে পারে তখন তারা প্রতিশোধ নিতে উদ্যত হয়। তাদের মধ্যে একজন একটি জাদুকরী কুড়ি ব্যবহার করে ভয়ঙ্কর ভস্মাসুরে পরিণত হয়। সে প্রথমেই মহান ঝুদের ওপর আক্রমণ করে। একে একে 4 জন মহান ঝুঁকে হত্যা করে এবং বাকিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর সে পাহাড় ভেঙে একটি বিশাল বাঁধ তৈরি করে। ফলে জঙ্গলে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। আবারও ভস্মাসুরের শাসন শুরু হয়। দাদি পুরো গল্পটি শোনালেও অলির তাতে কোনো ভয় লাগে না। সে হেসে বলে, হেও কি কোনো ভয়ের গল্প? পরদিন শীতের জন্য খাবার মজুত করতে সবাই মিলে শুঁটি সংগ্রহ করতে যায়। হঠাৎ অলি আকাশ থেকে একটি আহত জ্যাভিন পাখিকে নিচে পড়ে যেতে দেখে। তার কৌতূহল আবার জেগে ওঠে। সে পাখিটির কাছে যায়। পাখিটির অসহায় অবস্থা দেখে তার মায়া হয়। কিন্তু সেখানেই সে জীবনের সবচেয়ে বড় ভুল করে। সে জ্যাভিনটিকে শুঁটি খুলে খেতে শেখায়। দুজন মিলে আনন্দ করে অনেক শুঁটি খায়। কিন্তু ঠিক তখনই অলির বাবা সেখানে এসে পড়েন। এরপর জ্যাভিনটি চিৎকার করে তার সঙ্গীদের ডেকে আনে। খুব দ্রুত পুরো জ্যাভিন জাতি শুঁটি খাওয়ার কৌশল শিখে ফেলে এবং পুকুদের সমস্ত ফসল দখল করে নেয়। সব পরিশ্রম এক মুহূর্তে শেষ হয়ে যায়। অলি নিজের ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়। তাই সে গোপনে শুঁটি চুরি করে পরিবারকে সাহায্য করার চেষ্টা করছিল। একদিন একটি জ্যাভিন তাকে দেখে ফেলে এবং আক্রমণ করতে আসে। কিন্তু আশ্চর্যজনকভাবে হঠাৎ করে পাখিটি ভয় পেয়ে পালিয়ে যায়। পরে অলি আবিষ্কার করে যে তার ঝুড়িতে লাগানো কাচের টুকরোর প্রতিফলিত আলোতেই জ্যাভিনরা ভয় পায়। সেই আলো ব্যবহার করে সে একে একে সব জ্যাভিনকে তাড়িয়ে দেয়। কিন্তু একটি চালাক জ্যাভিন তাকে আক্রমণ করতে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে অলি খাদে পড়ে যায়। নিচে ঝুলতে ঝুলতে সে প্রথমবারের মতো একটি জাদুকরী কুড়ি দেখতে পায়। অবশেষে দুর্ঘটনাবশত সে সেই কুড়ির ওপর পড়ে যায়। যখন সে গুহা থেকে বেরিয়ে আসে তখন সবাই অবাক হয়ে দেখে অলি এখন একটি জ্যাভিন পাখিতে পরিণত হয়েছে। গল্পটি এরপর আরও এগিয়ে যায়। সেখানে অলির পরিচয় হয় আইভির সঙ্গে।
তারা জাদুকরী কুড়ির রহস্য আবিষ্কার করে, ভস্মাসুরের আসল পরিচয় জানতে পারে, বনকে রক্ষা করার জন্য লড়াই করে এবং শেষ পর্যন্ত সব প্রাণী আবার একত্রিত হয়ে শান্তিতে বসবাস করতে শুরু করে। শেষ যুদ্ধে অলি ঝুর রূপ ধারণ করে ভস্মাসুরকে পরাজিত করে। বাঁধ ভেঙে জঙ্গলে আবার পানি ফিরে আসে, বন সবুজ হয়ে ওঠে এবং ভস্মাসুর ধ্বংস হয়। সবাই ভেবেছিল অলি মারা গেছে, কিন্তু পরে নতুন ঝুরা তাকে আবার জীবিত করে তোলে। সে পরিবারের কাছে ফিরে আসে এবং সব প্রাণী তাকে বীরের সম্মান দেয়। এভাবেই অলির সাহস, বন্ধুত্ব, ক্ষমা এবং ঐক্যের গল্পের সমাপ্তি ঘটে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমি আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ভালো থাকবেন সবাই।